গ্রাম্য মেলাগুলোতে আলাদা রকম একটা সৌন্দর্য থাকে, অন্য রকম একটা আকর্ষণ কাজ করে, যেটা আমাদের শহরের আধুনিক মেলাগুলোতে কখনোই খুঁজে পাওয়া যায় না। সেই সরলতা, সেই সুন্দর সুন্দর জিনিস যেগুলো শহরের আধুনিক মেলাগুলো কখনোই দিতে পারবে না। আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, যতই সবকিছু আধুনিক নিয়মে তৈরি হোক না কেন, এই গ্রাম্য মেলাগুলো কিন্তু আমাদের সব সময় একটা আলাদা রকম টান সৃষ্টি করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। এই গ্রাম্য মেলাটা কোথায় হচ্ছে বলেন তো? এটা ছিল দিনাজপুরের সেই বিখ্যাত চেরাডাঙ্গি মেলা, যেই ভিডিওটা আমি অনেক পরে নিয়ে চলে এসেছি। এটা আরো অনেক আগে আপলোড করা উচিত ছিল। মেলা অনেক আগে চলে গিয়েছে তো কি হয়েছে, ভিডিওটা শেয়ার করতে তো কোনো সমস্যা নেই। তো আমরা সেদিন চলে গিয়েছিলাম সেই চেরাডাঙ্গি মেলাতে ঘুরতে। এই মেলাতে এসে সেই গ্রাম্য মেলার ফিলটা কিন্তু পেয়ে গেলাম। কত সহজ সরল জিনিস দিয়ে এগুলো সাজানো, চাকচিক্য নেই, কোনো আধুনিকতার ছোঁয়া নেই, গ্রামের সহজ সরল জিনিস দিয়ে এই মেলাটা সাজানো হয়েছে। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি জিনিস পাওয়া যাচ্ছে। যখন নানুর বাসায় যেতাম, এরকম গ্রাম্য মেলায় মামারা ঘুরতে নিয়ে যেত, তখন কত রকম জিনিস কেনার বায়না করতাম, কিন্তু এখন সেরকম কোনো বায়নাই নেই। আর এই চুড়ির দোকানটাতে এসে তো আমি পুরো আটকে গিয়েছিলাম। তো এই চুড়ির দোকান থেকে আমি কোনো চুড়ি কিনি নাই, শুধু এই চুড়ি কেন, আমি কোনো মেলা থেকে একটা জিনিসও কিনি নাই। আসলে সেরকম ভাবে নেওয়ার মতো কোনো কিছুই ছিল না, জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম এই আর কি। মেটিক্স, খেলনা মেলাগুলোতে তো সাধারণত পাওয়াই যায়। এরকম গ্রাম্য মেলাগুলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বাজারও কিন্তু মেলার মধ্যেই বসে। দেন ঘুরতে ঘুরতে এই গাছের পাতাগুলো আমার খুব পছন্দ হয়ে গেল, যদিও এগুলো আর্টিফিশিয়াল, তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম মেলার একটা স্মৃতি হিসেবে, আর সাথে আমার ফটোশুটের কাজেও চলে আসবে সেই সুবাদে। আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম আমরা যেখানে লোহার জিনিসপত্র পাওয়া যায়। বলেছিলাম না এরকম গ্রাম্য মেলায় কিন্তু সব রকম জিনিসই পাওয়া যায়। ভাবলাম এবার আমাদের কিছু খাওয়া দাওয়া করা উচিত, তাই একটা দোকানে ঢুকে পড়েছি। এখানে অনেক রকমের মিষ্টি ছিল, গ্রাম্য এই মিষ্টিগুলো কিন্তু অনেক মজা হয়, তাই আমরা নিয়ে নিলাম মিষ্টি আর সাথে পুরি। ছোটবেলা আব্বুর সাথে হোটেলে গিয়ে কত যে খেয়েছি এরকম মিষ্টি শিরা দিয়ে পুরি, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব। এই ছিল আমার ছোট্টখাট্ট গ্রাম্য মেলার ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।